সুপ্রিয় সাথী দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে গাজীপুর বাইপাস হতে কাঞ্চন সেতু হয়ে মদনপুর পর্যন্ত এক্সপ্রেস হয়ে। এটা নতুন, এখানে আপনার এই বিগত দিনে এটা তৈরি হয়েছিল, আজকে প্রথম এখানে এই এক্সপ্রেসওয়ে দিয়ে আসলে যাওয়ার সৌভাগ্য হয়েছে। আমরা তো ঢাকা শহরে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল এরিয়াগুলোতে ঘুরতে থাকি, সেই জন্য আজকে এটাতে ঘুরারও সৌভাগ্য হয়ে গেল। যাক, দেখতে অনেক সুন্দর এবং খুব মনোরম দৃশ্য মনে হয়। যেটা বিগত দিনে মনে হয় ফ্যাসিস্ট সরকারের আমলে তৈরি হয়েছিল। এটা হচ্ছে এটার একাংশ উদ্বোধন হয়েছে, বাকিগুলা কাজ চলমান। ওইটার একটা ভিডিও আমার কাছে আছে, যদিও এখনও আপলোড করে নেই। কাঞ্চন থেকে যেটা হয়েছিল, এটার মাথা গিয়ে শেষ হয়েছিল কাঞ্চন সেতু, ওখান থেকে আবার শুরু হয়ে আপনার মদনপুর পর্যন্ত গিয়ে লাগবে। যেখান থেকে আপনার এই বাইপাস যদি আপনার আগের রাস্তায় যদি আসা হয়, চিটাং রোড হয়ে মদনপুর বা সায়দাবাদ থেকে ওইসব সাইড দিয়ে যদি আসা হয়, তাহলে অন্তত 2-4-5 ঘন্টা লেগে যাবে। কিন্তু এই এক্সপ্রেসওয়ের কারণে মদনপুর থেকে মনে হয় সম্ভবত 4-5 ঘন্টার রাস্তা মানুষ নিমিশে মনে হয় 1-1.5 ঘন্টার মধ্যে চলে আসতে পারবে। এরকম একটা এক্সপ্রেসওয়ে এখানে তৈরি হয়েছে, সেই জন্য এই ভিডিওটা করা। খুব সুন্দর, মানে যাওয়ার সময় অনেকটা রাস্তা উল্টা আপনার বাম পাশ দিয়ে যাওয়ার সময় আমাদের যাইতে হয়েছে যে লোকাল সাইডে দেখছেন শুধু জ্যাম। অনেকটা পথ গিয়ে এরপর আমরা আবার ইউটার্ন করে তারপর আবার এক্সপ্রেসওয়েতে উঠলাম। এটা হচ্ছে বাইপাস মিরের বাজার হয়ে একদম আপনার কাঞ্চন সেতু এক্সপ্রেসওয়ে। এরপর হচ্ছে এটা এই এক্সপ্রেসওয়ের নাম হচ্ছে ঢাকা সিটি বাইপাস এক্সপ্রেসওয়ে। এই যে এখানে আবার ওঠার একটা টোল দিয়ে আবার ওঠার ব্যবস্থা আছে, বিভিন্ন জায়গায় আছে। আসলে কি বলবো, অন্যরকম একটা অনুভূতি দেখতে পাচ্ছি। এটা এখনো সেরকমভাবে কিন্তু প্রচার হয় নাই যে এটার এই এক্সপ্রেসওয়ের। ভালো লাগছে সেই জন্য ভিডিওটা করা। আমরা যে জায়গা থেকে ইউটার্ন করে আসছি, ওই জায়গা থেকে আপনার বাইপাস যাতে বেশিক্ষণ সময় লাগবে না আমাদের। নিচ দিয়ে গেলে আমাদের 2-3 ঘন্টা সময় লাগবে। আমার মনে হয় এদিক দিয়ে আমরা যেহেতু এক্সপ্রেসওয়েতে উঠছি, টোল যাবে, কিন্তু আমাদের সর্বোচ্চ সময় যাবে 15 মিনিট, 10 থেকে 15 মিনিট লাগবে। হ্যাঁ, এরপরে আর পাশে দিয়ে যারা লোকাল সাইডে গেছে জ্যামে থাকবে, এই যে কঠিন জ্যাম, ওখানে মনে হয় 2-4 ঘন্টায় যাওয়া যাবে না। যার জন্য আমরা অনেকটা পথ ঘুরে কিন্তু আপনার এই এক্সপ্রেসওয়েতে আপনার জার্নিটা নিছি। দেখাতে পারতেছি না আপনাদেরকে লোকাল সাইডের ভয়াবহ অবস্থা। টোল দেওয়ার আপনার ভয়ে আপনার গাড়িগুলা অনেকগুলো এই যে এখন ঘন্টার পর ঘন্টা, কিছুটা দেখতে পাচ্ছেন হয়তো ঘন্টার পর ঘন্টা ওরা বসে থাকবে। এই যে ঘন্টার পর ঘন্টা, অথচ এক্সপ্রেসওয়ে দিয়ে যদি আপনার 50-100 টাকার টোলও লাগে, 200 টাকার টোলও লাগে, কিন্তু আপনার দেখা যাচ্ছে 4 ঘন্টার জায়গা 4 ঘন্টা যেতে পারে কিনা সন্দেহ আছে। তবে মানে এদিক দিয়ে আপনার ওদের যেহেতু ভারী গাড়ি, নাহলে সর্বোচ্চ আধা ঘন্টা 40 মিনিট লাগতো 4 ঘন্টা রাস্তা এরকম। 30-60 মিনিট। এই এক্সপ্রেসওয়ে এখনও সেরকমভাবে আপনার
যেমন ওই আপনার আসতেন কোন আপনার যাত্রাবাড়ি জুরাইনে আপনার পদ্মা মাওয়া এক্সপ্রেসে যেভাবে প্রচার হয়েছে, বা এই ঢাকা সিটি বাইপাস এক্সপ্রেসের এটা প্রচার হয় নাই, বা মানুষও জানেও না তেমন একটা, যারা চলে তারা জানে। আর আজকে আমি নতুন আসছি, সেই জন্য এখানে এই ভিডিওটা করা। কিন্তু এটা ভালো একটা উদ্যোগ যানবাহনের জন্য বা মানুষের চলাচলের জন্য। আমরা মোটামুটি আপনার কাছাকাছি চলে এসেছি। ছয় মিনিট হয়েছে মাত্র। আমরা আপনার বাইপাস যদি ক্লিয়ার থাকে এদিকে রাস্তাটা অনেক সুন্দর, অনেক মনোরম, দেখতে মন চায়। কিন্তু আপনার এরপরও কি বলবেন বলেন, আপনার সমস্যা নেই, আমার কাছে অনেক ভালো লাগছে।